জীবন আসলে অনেক সুন্দর। বিশ্বাস করি না ভাই, বিশ্বাস করি। সো গুড মর্নিং সবাইকে। আজকে অন্য আরেকটা নতুন দিন, নতুন একটা সকালে সবাইকে স্বাগতম। অ্যান্ড আজকে ভিডিও শুরু করতেছি আমরা হচ্ছে চন্দ্রনাথ দিয়ে। সো আজকে আমরা ট্র্যাক করবো হচ্ছে চন্দ্রনাথ। এখন আমরা হচ্ছে হোটেল রুমে আছি, সবাই রেডি হচ্ছে, সকাল হয়ে গেছে, এখন সকাল 5:30 বাজে। আজকে আমরা যাবো হচ্ছে মাউন্ট চন্দ্রনাথে। সো তোমরা দেখতে পাচ্ছ মাউন্ট চন্দ্রনাথ, জাস্ট একটা অসাম ভিউ। তোমাদেরকে আমি একটা ভিউ দেখাই দিই। তো দেখতে পাচ্ছ ভিউ, আর ক্যামেরার পিছনে আছে ব্রো, কি অবস্থা? আমাদের প্রিয় ভাই জনি সিং। তো দেখতে পাচ্ছ জাস্ট অসাম একটা ভিউ। সো গাইজ, আমরা এখন হচ্ছে নেমে পড়েছি, আর আমরা এখন সিএনজিতে করে সরাসরি একদম আমরা চন্দ্রনাথের উদ্দেশ্যে রওনা হবো। বিকজ অফ সবাই চলে এসেছে, আমার পিছনে সবাই আছে। মুস্তাফিজুর রহমান শাওন অ্যান্ড আমাদের ফাহিম শাহরিয়ার সবচাইতে বেশি রেট করছে, আর আমরা বের হয়ে গেছি। এই যে মুস্তাফিজ ভাই, কি অবস্থা? সো চলো বিকেলে। তো গান গাইতে গাইতে নেমে পড়লাম, এখন আমরা যাওয়ার জন্য প্রস্তুত হব। এই যে মুস্তাফিজ হচ্ছে ড্রোন ফ্লাই করতেছে, ফাহিম ভাই এই সাইডে ড্রোন আনফোল্ড করতেছে। শুধু ড্রোন নাই এখন আমারই, মানে আমি গরিব মানুষ। ড্রোন আছে কিন্তু নষ্ট করে ফেলছে, বাসায় পড়ে আছে। দেখলাম তো ওর ড্রোন অ্যাকচুয়ালি কাজ করে না, ওর ড্রোন কাজ করে না, ওর ড্রোনের মানে মাদারবোর্ড নষ্ট। গজব বেজতি। আমি বিশ্বাস করি না। সবার হাতে হচ্ছে হেলিকপ্টার নিতে হবে সবার। একটা সুন্দর সুন্দর দেখে লাঠি একটা বেছে নিতে হবে। ঠিক আছে, একটু ভালো দেখে দেন, গিট আলা দেন যাতে না ফাটে। এখানে সব গিট আছে, দেখছেন? গিট ছাড়া একটা লাঠিও নাই ভাইয়া। গিট ছাড়া লাঠি নিলে কি হবে? ফেটে যাবে, ভেঙে যাবে, ওই জন্য গিট ছাড়া লাঠি কত করে? একটা 30 টাকা জমা দিবেন, আসলে আপনাদেরকে 20 টাকা করে দিয়ে দেবো। 10 টাকা ভাড়া রাখবো। অনেকজন লাঠিগুলো পালাইতে ভেঙে ফেলে গিফট করে দিই, ওই জন্য এখানে 30 টাকা জমা রাখা হয়, আসলে আবার 20 টাকা করে দিয়ে দিই আমরা। যদি ফাটা লাঠি দিই, ফাটা হলেও ফেরত হবে না মামা, 1 টাকা ফেরত হবে না না মামা। এখন আমি হচ্ছে গ্লুকোজ নিয়ে নিচ্ছি, বিকজ অফ আমাদের এনার্জি লাগবে, উঠতে গেলে ওখানে এনার্জি লাগবে। সো সবাই গ্লুকোজ নিয়ে নিতে হবে, আর আমিও নিয়ে নিলাম। ঝাঁকাইতে হবে, প্রচুর ঝাঁকাইতে হবে। আর হচ্ছে এখন আমরা সরাসরি চন্দ্রনাথের উদ্দেশ্যে যাবো। তো বিসমিল্লাহ বলে আমরা হচ্ছে রওনা দিয়ে দিলাম চন্দ্রনাথের উদ্দেশ্যে। আসলে জানতাম না যে আমাদের জার্নিটা এতটাও কঠিন হবে। সো আগে আগে দেখো হতা হ্যাঁ ক্যা। Here we go. আমরা যাচ্ছি, কেবল যাত্রা শুরু। সো মাত্র আমাদের যাত্রা শুরু হইল। আমরা এখন যেখানে আসছি সেখানে হচ্ছে একদিক দিয়ে কাঁচা রাস্তা, আর একদিক দিয়ে হচ্ছে সিঁড়ি রাস্তা। অবশ্যই আমরা হচ্ছে ওঠার সময় সিঁড়িটা অ্যাভয়েড করার চেষ্টা করব, বিকজ অফ এতটুকু উঠতে আমাদের অবস্থা খারাপ, আর সিঁড়ি দিয়ে উঠতে যে এইরকম অবস্থা হবে সিঁড়ি দিয়ে উঠতে গেলে। আর আমরা হচ্ছে অবশ্যই ডান দিক দিয়ে যাবো, বাম দিক। আমরা হচ্ছে ইনফরমেশনটা ভুল দিচ্ছি, সবাই যে সিঁড়ি রাস্তায় উঠে গেছিল আবার গাছ নেমে আসতেছে। দেখো আসলে এই ভুলটা হচ্ছে আমাদেরই, বিকজ অফ আমরা হচ্ছে এই রাস্তা রেখে আমরা হচ্ছে এই রাস্তা ভিউ করে দিচ্ছিলাম। এটা নিচে আসলে 2 ভাগে ভাগ হয়েছে। তো অবশ্যই এই রাস্তা দিয়ে চলবেন আপনারা, আর সিঁড়িতে ওঠার চেষ্টা করেন না। তো এই যে মুস্তাফিজ আর আমাদের ফাহিমের মতো কিছু বান্দর দেখা যায় উপরে, এদের থেকে সাবধান। আমরা তো নিচে আছি, তুমি তো বড় বান্দর উপরে উঠলা। বান্দর মনে বান্দর, এটা অবস্থা খুবই করণীয়, খুবই খারাপ।
অবশেষে একটা অনেকক্ষণ পর একটা বসার জায়গা পাইছি। এখানে আমরা কিছুক্ষণ রেস্ট করব। আর এখন আমাদের অর্ধেকটা পথ প্রায় বাকি আছে। আমার অবস্থা শেষ, সোয়েটিং হয়ে পুরা আমার হচ্ছে একদম টি শার্ট ভিজে গেছে। আচ্ছা আচ্ছা, আমার লাঠি আছে। পাগল, আমি লাঠিটা জীবনে উঠতাম, আমি লাঠিটা জীবনে উঠতাম। তো এখনই আমার লাঠি চিন্তাই হয়ে যাইতে লাগতেছিল, যে এমনটা দেখলেন, মানে একটু অসাবধানতা হইলে আমার লাঠিটা নিয়ে নিত মুস্তাফিজ। যাই হোক, মজা করতেছি মানে, বাট আমার যে অবস্থা হয়েছিল পাহাড়ে হাইকিং করতে গিয়ে, যেহেতু ফার্স্ট টাইম, তো অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করছি। নেক্সট টাইম ইনশাআল্লাহ ভালো হবে। আর আমি বলতেছিলাম অর্ধেকটা পথ, আমরা এখনো 4 ভাগের 1 ভাগও আসি নাই। আরে A few moments later. আমরা আছি হচ্ছে এখন মিড অফ দা পাহাড়। মামা আর কতক্ষণ পাহাড়? মামা আর কতক্ষণ লাগবে? অর্ধেকের থেকে বেশি। আর বেশিক্ষণ না। আমরা হচ্ছে এখানে লিমু পানি খাইলাম অ্যান্ড একটু শশা খাইলাম রিফ্রেশমেন্টের জন্য। এইটা খাইলে অনেক শান্তি আর একটা রিফ্রেশমেন্ট পাওয়া যায়। তো আমরা এখন একদম যার টপ অফ পাহাড়ে। সো চলো, হচ্ছে প্রায় সেমি অফ টপ, বিকজ অফ আমাদের এখান থেকে তোমার হচ্ছে সীতাকুণ্ডুর জাস্ট পুরোটা ভিউ দেখা যাচ্ছে একদম ক্লিয়ারলি। আর আমাদের আর একটু উঠলে আমরা মন্দিরটার কাছে পৌঁছায় যাব। সো গাইস, আমরা মিড পাহাড়ে চলে আসছি অলরেডি, মিডের থেকে একটু উঁচুতে। আর চন্দ্রনাথ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, বাট কুয়াশায় একদম আচ্ছাদিত হয়ে আসছে। এই টাইমে যদি আমরা ওখানে যাইতে পারতাম, পুরো মেঘটা ধরতে পারতাম আর কি। তো গাইজ, আমার পিছে দেখতে পাচ্ছ একটা ছোট মন্দির, যেটা আসলে সীতাকুণ্ড ভেবে আমরা ভাবছিলাম যে পৌঁছে গেছি, বাট পৌঁছায় নেই। এখান থেকে আর অল্প একটু গেলে আমরা সীতাকুণ্ড পৌঁছে যাব। ওই যে মেঘ দেখতে পাচ্ছ, ওখানে আমরা উঠবো। তো আর 10 থেকে 15 মিনিট লাগবে। লাইফটা আসলে এনজয় করা উচিত এবং আমাদের একবার হইলেও এরকম জায়গাতে আসা উচিত, যাতে করে আমরা আমাদের রিফ্রেশমেন্টটা পাই। এখানে এসে যদি 10 মিনিট বসেন, আপনারা নিজেদের রিফ্রেশমেন্ট পাবেন, যে রিফ্রেশমেন্টটা আসলে এসি রুমে বসে বা বাতাস খেয়ে বা নদীর পাড়ে গিয়ে পাবেন না, যেটা আসলে পাহাড়ে আসলে পাবেন আপনারা। তো আলহামদুলিল্লাহ অবশেষে পৌঁছে গেছি চন্দ্রনাথ পাহাড়ে। অ্যান্ড চলো দেখে আসি কিছু ভিউজ।